গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে পুরীতে আমাদের ডে 2। তো আমরা এখন রেডি হয়ে গেছি সাইট সিনের জন্য বেরোবো। এখানে মাসির বাড়ি পিসির বাড়ি যা যা কিছু আছে মানে কাছাকাছির মধ্যে সেইগুলোতে যাব আমরা সবাই মিলে। তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি। আর এই দেখো আমাদের আজকে আউটফিট, তো দেখতেই পাচ্ছ। আর আমি এই ধরনের চুড়িদার ফার্স্ট টাইম পরলাম, জানি না কীরকম লাগছে। আমার তো নিজেকে একটু অন্যরকমই লাগছে, যাই হোক ভালো লাগছে। কেমন লাগছে? কতটা ভালো? আচ্ছা, আর ও পরেছে একটা শার্ট। তো যাই হোক, তো চলো আজকের দিনটা শুরু করা যাক। পুরীতে আজকে আমাদের ডে 2। প্রচণ্ড এক্সাইটেড, অনেক 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 কিছু দেখার আছে, ঘুরতে যাওয়ার আছে, ঘোরার আছে, খাওয়া দাওয়া আছে। তো পুরো দিনটা এনজয় করব। চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করব, দেখতে থাকো পুরো ভিডিওটা। তো চলো বাইরে গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেছি। আমরা এখন যাব সাইট সিইং করতে। সবার প্রথমে আমরা যাচ্ছি একটা দোকানে খাবার খেতে, কারণ ব্রেকফাস্টটা খুবই দরকার। আর প্রচণ্ড পরিমাণে রোদ, মানে বলার মতো না, এতটাই রোদ। তো ছাতা টাতা নিয়েই বেরিয়েছি, রোদ বৃষ্টি সব কিছুর মধ্যেই আর কি। ছাতা তো মাস্ট লাগবেই। সবার প্রথমে গিয়েছিলাম এই বজরংবলীর মন্দিরে। এটার নামগুলো আমার একদমই এখন মনে পড়ছে না। পরপরই ছোট ছোট মন্দির ছিল, সেখানে আমরা প্রত্যেকটাই ঘুরে ঘুরে দেখেছি। আর এখানে দেখো কি সুন্দর জগন্নাথ বসে রয়েছেন, এটা দারুণ লাগছিল। আর বেশ মন্দিরগুলো পুরনো পুরনো, আর জায়গাগুলো ভীষণ সুন্দর, ফাঁকা এলাকার মধ্যেই। আর আমার পুরীতে এসে যেটা সব থেকে মিসিং লেগেছে সেটা হচ্ছে এখানকার না, মানে চা। আমি আমার হোটেলের আশেপাশে কিছুটা দূর পর্যন্ত কোনো চায়ের দোকান খুঁজে পাইনি, এতটাই প্রবলেম হচ্ছিল চা খেতে। আর সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা না হলে ঠিক হয় না। যাই হোক, তো একটু দূরে গেলে, মানে জগন্নাথ মন্দিরের কাছাকাছি গেলে চা পেয়ে যাবে তোমরা, বাট একটু দূরে থাকলে হয়তো খুব সমস্যা, যেরকম আমরা যেটা খুব পরিমাণে ফেস করেছি। আর এই মন্দিরটা না প্রথমে বুঝতে পারিনি এখানে ক্যামেরা অফ। তো পুরোহিত মশাই পুজো দিচ্ছিলেন অন্য কাউকে, তো আমি তো ভিডিও করছিলাম, করতে করতে যাচ্ছিলাম, হঠাৎ করেই বললেন ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমি যতটুকু ক্লিপ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি এই মন্দিরটার। আর প্রথমে তো আমি ভিডিও করেই নিয়েছিলাম, তো উনি বললেন ডিলিট করে দিতে। তো ঠিক আছে চলো, তারপরেও আমি ছোটখাটো ক্লিপ আর কি পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। সেকেন্ড ডেতে আমাদের ছিল জগন্নাথ দেবের মাসির বাড়ি পিসির বাড়ি, আরও আশেপাশে ছোটোখাটো যে আশ্রম আছে বা মন্দির আছে সেই সমস্ত জায়গা ঘুরে দেখার জন্য। তো এখানে চলে এসেছি আমরা এখন, যেখানে 7 দিন রথ এবং জগন্নাথ দেব থাকেন। তো ভেতরে ঢোকা একদমই অ্যালাউ না, দরজাখানে বন্ধই থাকে, জাস্ট উঁকি মেরে যতটুকু দেখা যায় আর কি। তো এই যে দেখতেই পাচ্ছ, এই পুরো জায়গাটা খুব সুন্দর করে আলপনা দেওয়া ছিল, যেটা খুব সুন্দর লাগছিল। যেহেতু কদিন আগেই ছিল রথযাত্রা, আর আমরা রথযাত্রার কয়েক দিন পরই আর কি গেছি, মানে জুলাইয়ে রথযাত্রা হয়েছে আর আমরা গেছি আগস্টে। তো সমস্ত কিছুই একই রকম ছিল। তো তারপর আমরা চলে এসেছিলাম, এটা জানি না কোন মন্দির, আমি আগেই তোমাদের বলেছি আমি মন্দিরগুলো সব নাম ভুলে গেছি, কোথায় কি দেখেছি, তাই পুরো ভিডিওটা তোমরা দেখো। আর যদি তোমরা জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কোনটা কোন মন্দির। যাই হোক, ভুলে তো গেছি, সেটা তো ছেড়েই দাও। আর এখানে যিনি বসে আছেন ওখানকার মানে একজন ছিলেন, উনি বললেন যে এটা জগন্নাথের মাসি। তো ঠিক আমি জানি না, ভুলও হতে পারে ঠিকও হতে পারে। তো যাই হোক, আর আমাদের যিনি নিয়ে যাচ্ছিলেন আর কি গাড়ি করে, তো সেই দাদাটাও বললেন যে এটা নাকি জগন্নাথের মাসি হন। তো তারপর আমরা ওখান থেকে চলে এসেছি এই শিব মন্দিরে। প্রথমত খুব মানে আগের দিনকে আর কি এত প্রচন্ড রোদ ছিল যে পুরীর মন্দিরটা পুরো তেতে ছিল। তার মধ্যে পুরো মন্দির ঘুরে পায়ের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তাই শিব মন্দিরটার মানে এই যে সবুজ রঙের যে দেখতে পাচ্ছ নিচে পাতা রয়েছে, শুধুমাত্র সেখান দিয়ে যতটুকু দেখানো যায় তোমাদের ততটুকুই দেখিয়েছি। এমনকি আমরা মন্দিরটা ভালো করে দর্শনও করিনি, এতটাই গরম, পায়ে এতটাই তাত লাগছিল, কি আর বলবো তোমাদের।
শিব মন্দিরটা দেখে আমরা বেরিয়ে আসি এবং তারপর আরো দুটো জায়গায় আমরা গিয়েছিলাম, দুটো আশ্রমে গিয়েছিলাম একদম রাস্তার এপার আর ওপারে। তো সেখানে প্রথম থেকেই বলে দেওয়া হয়েছিল কোনো ভিডিও করা যাবে না। তো এত শান্ত জায়গা, সত্যি কথা বলতে না গেলে বুঝতে পারবে না এত সুন্দর। আর ওখানে গাছেরই বাগান, বিশাল বড় বাগান, এবং সেখান থেকেই গাছের ফুল তুলে মানে সুন্দর করে সাজানো হচ্ছে, পুরো মন্দিরটাকে মালা গাঁথা হচ্ছে, মানে অপূর্ব সুন্দর সমস্তটা ছিল। তো তখন সত্যি কথা বলতে ইচ্ছা হয়নি যে ক্যামেরা করি, মনে হচ্ছিল চোখ দিয়ে সমস্তটা আর কি দেখি আর মন প্রাণ ভরে সমস্তটা উপভোগ করি। তো যাই হোক, সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছি এই জায়গাটারও নাম এই মুহূর্তে আমার এখন মনে পড়ছে না। কোনো বন ছিল, কি বন ছিল এখন আর মনে পড়ছে না। যাই হোক, তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। প্রথমে আমি ভেবেছিলাম খুবই ছোট জায়গা, বাট অনেকটা বড়, মানে ঘুরতে ঘুরতে প্রায় আধা ঘন্টার কাছাকাছি আমাদের লেগে গেছে এই পুরো জায়গাটা ঘুরতে। আর চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল আর জঙ্গল, আর তার মাঝখানে মাঝখানে এত সুন্দর সুন্দর কাজ করা রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর সুন্দর কাজ করা মূর্তিগুলো না দেখলে দারুণ লাগছে। প্রথমে ঢুকেই তোমরা কিন্তু দেখতে পেয়েছো জগন্নাথ মূর্তি আর কি, খুবই সুন্দর সেটা। সব দিকে চৈতন্যদেব, শ্রীকৃষ্ণ, রাধাকৃষ্ণ। আর এই যে জায়গাটা দেখতে পেলে, এটা ভীষণ সুন্দর। মানে বজরংবলী তার, মানে কি বলবো, বজরংবলী তার ভগবানের আর কি ভজন করছেন, এতটাই সুন্দর। আর এই মূর্তিটা তোমাদেরকে আমি খুব ভালোভাবে দেখিয়েছি, তার কারণ হচ্ছে এই মূর্তিটা আমি কোনোদিনও দেখিনি। মানে লক্ষ্মীর সাথে নারায়ণকে দেখেছি, আরো অন্যান্য বিভিন্ন রূপের সাথে লক্ষ্মীকে দেখেছি নারায়ণের, কিন্তু নরসিংহর সাথে মা লক্ষ্মীর এই সুন্দর একটা মূর্তি আমি কোনোদিনও দেখিনি। আর এখানে কিন্তু রয়েছে শনিদেবের, মানে বড় বাবার একটা মন্দির, যেটা ভীষণ সুন্দর আর পুরো ব্ল্যাক কালারের। আর যেহেতু বড় বাবার বাহন হচ্ছে কাক, তো একদম মন্দিরের সামনেই ছিল কাকের মূর্তি। পুরো মন্দিরটা কালো, তোমরা ভাবতে পারছো পুরোটা কালো। আমি বড় বাবার মন্দির, মানে এইরকম যেখানে শুধুমাত্র বড় বাবা রয়েছেন সেরকম মন্দির কোনোদিনও দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। কারণ সব জায়গায় বড় বাবা এবং মা কালী পুজো করা হয় আর কি। তো এটা বেশ ভালো লাগলো এবং প্রথমবার দেখলাম। আর এখানে দেখতেই পাচ্ছ শ্রী চৈতন্য দেবের একটা খুব সুন্দর মূর্তি। ওনার শেষ যে টাইমটা ছিল আর কি, উনি এইভাবেই এই জায়গাটাতে খুব সুন্দরভাবে আর কি স্ট্যাচু করে রাখা আছে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে অপোজিট দিকেই একটা মন্দিরে গিয়েছিলাম। এখানে শিব মন্দির রয়েছে আর কি। তো এইখানে দেখতেই পাচ্ছ প্রথমেই ভোলে বাবার দর্শন হয়ে গেছে। আর ঢুকতে না ঢুকতেই দেখে তো আমি জাস্ট অবাক, এত সুন্দর কালারফুল না। আমার উড়িষ্যা বলো বা এই জগন্নাথ টেম্পলের কাছাকাছি যত মন্দির আছে, আমি এই জিনিসটা খুব কমন দেখেছি এবং এটা খুব বিখ্যাত যে এই ধরনের কারুকার্য তোমরা কোথাও দেখবে না। কোনো মন্দির খুব ফ্যাকাশে বা কোনো এরকম কিছু, এখানকার প্রত্যেকটা মন্দিরে এরকম সুন্দরভাবে কালারফুল কারুকার্য করা, এতটাই সুন্দর, মানে চোখ অটোমেটিক ওইদিকে চলে যাবে, এইরকম সুন্দর দেখতে। আর এখানে ছিল রাম দরবার, খুব সুন্দরভাবে সবাই বসে আছেন, সমস্ত ভক্তরা রয়েছে। আর এখানেও একটা মন্দির ছিল, একদম মেন মন্দির যেটা। আর এখানেও একটা খুব সুন্দর ভাবে মূর্তিটাকে বসানো হয়েছিল। আর এটা দেখতে পাচ্ছ একদম প্রথম, মানে পুরীর জগন্নাথ দেবের প্রথম যে রথ গিয়েছিল আর কি, সেই রথের চাকা। তো এটাকেও পুজো করা হয়, এটা এখানেই রয়েছে। আর এই যে সেই শিব মন্দিরের 108টা শিব, তো প্রত্যেকটাই আমরা পড়ছিলাম, সেই জন্য ক্লোজলি তোমাদের ভিডিওটা দেখিয়েছি। এখানে প্রত্যেকটা নাম পড়তে 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 আমরা পুরো রাউন্ড করেছি আর কি, রাউন্ড ভাবে ঘুরেছি, ভীষণ সুন্দর লাগছিল।
আমরাও ঘুরতে ঘুরতে পড়ছি, নামগুলো দেখে আরো অনেকেই আমাদের মতো নাম পড়তে পড়তে আর কি যাচ্ছিল। আর এটা ছিল একদম মন্দিরের মানে বাইরে, মানে শিব মন্দিরের বাইরে এটা একটা জায়গা ছিল। তো এখানে এখনো পর্যন্ত কারুকার্য চলছে, মানে দেবদেবীর ছবি আর কি দেওয়ালে আঁকা হচ্ছে। আর এই মূর্তিটা দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি যে তোমরা বুঝতে পারছো এটার ঠিক কতটা সুন্দর। নারায়ণদেব শুয়ে আছেন, নারায়ণদেবের নাভি থেকে আবির্ভূত হয়েছেন ব্রহ্মা এবং হাতের নিচে রয়েছেন মহাদেব। তো যাই হোক, সমস্ত সাইট সিন করে আমরা এখন চলে এসেছি হোটেলে। হোটেল থেকে ড্রেস চেঞ্জ করে এখন এসেছি আমরা সি বিচে। তো এখানে আমরা থাকবো এখন অনেকক্ষণই, বলতে পারো অনেকক্ষণ। তার কারণ হচ্ছে আজকে আমাদের দেখার কথা ছিল হচ্ছে ধ্বজা পরিবর্তন। তো এই যে অনেকক্ষণ ব্যাপারটা যে মানে কি বলবো কতক্ষণ হয়ে গেছে আমরা কেউ নিজেরাও বুঝতে পারিনি। একটা টাইম বেঁধে এসেছিলাম, কিন্তু সমুদ্রের পাড়ে এসে কি আর টাইম বাঁধা থাকে? তো কিভাবে যে টাইমটা চলে গেল আমরা বুঝতেই পারলাম না। আর আমাদের সেই দিনকার মতো ধ্বজা পরিবর্তন করা দেখাই হয়নি, কারণ যেতে যেতে আমাদের মানে আর কি ধ্বজা পরিবর্তন করা হয়ে গেছিল। আমি সেরকম ভাবে খুব একটা সমুদ্রে আসিনি। আর প্রথমবার যখন দীঘা গিয়েছিলাম তখন খুব মানে মোটামুটি একটা স্নান করার মতো করেছিলাম আর কি। আর আমি জল খুব ভয় পাই, তো জল আমার খুব একটা বেশি পছন্দ নয়, মানে ওখানে যাওয়াটা আর কি। বাট দূর থেকে আমি ভীষণ পছন্দ করি, পুরো এনজয় করি আর কি। তো যাই হোক, বেশি দূর যাচ্ছিলাম না, আমার ভীষণ ভয় লাগছিল। আর এখানকার বালি মানে এমন মানে দাঁড়িয়ে আছে যে আমাকে পুরো টেনে নিয়ে চলে যাচ্ছে এরকম হচ্ছিল। তো এইটাতে আমি আরো বেশি ভয় পাচ্ছিলাম, সেজন্য প্রচন্ড লাফালাফি করছিলাম, এদিক ওদিক করছিলাম। বাট প্রচুর মজা করেছি, প্রচুর মজা করেছি। এই যে মানে সরিয়ে নিয়ে চলে যাচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, এটাতে আরো বেশি মজা লাগছিল। যারা দীঘা পুরী দু জায়গাতেই গেছো তারা মানে জানো যে দু জায়গার টান ঠিক দু রকমের হয়। পুরীতে সমুদ্রের টান প্রচুর হয়, প্রচুর। তো যাই হোক, বেশ ভালোই লাগছিল, অনেকক্ষণ টাইম আমরা এখানে কাটিয়েছি। হাই, তো আজকে হচ্ছে আমাদের পুরীতে সেকেন্ড ডে, আগেই তোমাদের বললাম। আর আমরা গিয়েছিলাম দুপুরবেলা ঘুরতে, ঘুরে টুরে চলে এসেছিলাম। ডিনার করে, এই সরি ডিনার বলছি, লাঞ্চ করেছি। আমাদের সামনে একটা রেস্টুরেন্ট আছে, খুব ভালো, খুব ভালো খাওয়া দাওয়া। তো সেখান থেকে করে নিয়েছি লাঞ্চ। তারপর আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেছিলাম সমুদ্রে স্নান করতে। আর সেটার ভিডিও আমি করেছি, কিন্তু তার আগে কোনো ক্লিপ টেমা হয়নি। তো তাড়াতাড়ি করে এসে আবার স্নান টান সেরে রেডি হয়ে এখন বেরোচ্ছি জগন্নাথ মন্দিরের দিকে। তো চলো যাওয়া যাক। তারপরে আজকে পুরো মার্কেটটা আবার খুব ভালোভাবে ঘুরবো, প্রচুর 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 কেনাকাটা করব, সেটারও আমি আলাদা করে তোমাদের সাথে ব্লগ শেয়ার করে তোমাদেরকে দেখাবো। তো চলো, আর বেশি বকবক করবো না, অনেকটা মানে অনেকটাই দেরি হয়ে গেছে, আমরা ভেবেছিলাম অনেকটা আগে যেতে পারবো। তো যাই হোক চলো। আর এটা হচ্ছে আজকের আমার ড্রেস সব বলতে থাকি ইভিনিং এর জন্য। তো চলো, আর বেশি বকবক না করে তাড়াতাড়ি বেরোনো যাক, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো। আবারও সবাই মিলে রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি। আর যেহেতু ভেবেছিলাম সমুদ্রে চান করবো না, করিনি ঠিকই, বাট ওইখানকার আবহাওয়াটা এতটাই অন্যরকম যে মানে স্নান না করলে হতো না। তো আবার এসে আমরা স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি জগন্নাথ মন্দিরে উদ্দেশ্যে। আর আমরা ভেবেছিলাম হয়তো ধ্বজা পরিবর্তন তখনও চলবে, বাট অনেকটাই লেট করে ফেলেছি আমরা, সেই জন্য আর সেটা দেখা সম্ভব হয়নি। তো আমরা এখন যাচ্ছি একদম সামনের দিকে আরতি দেখবো বলে।
সিংহদ্বারের সামনে যে জগন্নাথ মূর্তিটা রাখা আছে সেটাকেই আরতি করা হয়, এবং সেইটাই কিন্তু আমরা ফোনে ভিডিওর মাধ্যমে দেখে থাকি। একদম গর্ভগৃহের কিন্তু কোনো ভিডিও আমরা দেখতে পাই না। তো আমরা যে ভিডিওগুলো দেখি শুধুমাত্র জগন্নাথ দেবের যে আরতি হচ্ছে, দরজা খুলছে, জগন্নাথ দেবকে দেখা যাচ্ছে, তো সেটা হচ্ছে একদম সিংহদ্বারের সামনেই উনি রয়েছেন, এবং সেখানকারই ভিডিও আর কি আমরা বেশি ফোনেতে দেখতে পাই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ জায়গাটা কতটা বড়। যখন মন্দিরে এসেছিলাম তখন কিন্তু এই দিকটা আসিনি, আমরা ভেতর থেকে দেখেছি, বাট বাইরে থেকে দেখিনি। আর এখানে দেখাচ্ছিলাম তোমাদের ধ্বজা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ওখানে কিন্তু মানে আরতি করার আর কি প্রদীপ জ্বলছে। আর পুরীতে গিয়ে কিন্তু আমি প্রচুর 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 ফটোস তুলেছি। তো সেইগুলো দেখতে হলে তোমাদের কিন্তু আমার ইনস্টাগ্রামে যেতে হবে এবং সেখানে গিয়ে ফটোগুলো চেক করতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল ওই আরতি দেখার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত রয়েছে রথ, 3টে রথ রয়েছে। তো খুব সুন্দর করে ওখানটা রাখা রয়েছে। আর সমস্ত আর কি সাজসজ্জা সেগুলো মোটামুটি খোলা হয়ে গেছে, কিছু কিছু রয়েছে। কিছুক্ষণ দেরির জন্য আমাদের দ্বিতীয় দিনেও কিন্তু ধ্বজা পরিবর্তন করাটা দেখা হলো না। তো যাই হোক, দেখা যাক তৃতীয় দিনে আমরা দেখতে পারি কিনা। তো সেখান থেকে আমরা চলে গেছিলাম খাজা কিনতে। আর এখানকার বিখ্যাত কাকাতুয়া, সেটা তো মোটামুটি আমরা কম বেশি সবাই জানি কতটা পরিমাণে বিখ্যাত। আর সত্যি খাজাগুলো ভীষণ সুন্দর খেতে। আর এখানে কিন্তু কাকাতুয়াটা রয়েছে, আমরা অনেকক্ষণ ওর সাথে আর কি আড্ডা মেরেছি, অনেকক্ষণ ধরে কথা বলেছি, ও কিন্তু খেলাও দেখিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো এবং অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে কোনো কিছু সম্বন্ধে, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, টাটা।